কেমন হয় যদি প্রিয় মানুষটির হাত ধরে বিকেলবেলা ঘুরতে যাওয়া যায়, প্রিয় মানুষটিকে একটু সময় দেয়, তার সঙ্গে মন খুলে কথা বলা যায়। সো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এর আগে আমি আরও অনেক ভিডিওতে বলেছি শুক্রবার দিন আমার কাছে একটু স্পেশাল, কারণ আমরা এই দিনে বাইরে যাই, ঘোরাফেরা করি, অনেক মজা করি, খুব ভালো লাগে। আর আপনাদের সঙ্গে আমার এই ঘোরাফেরাগুলো শেয়ার করি। তো আজকে আমরা এসেছিলাম জাহাঙ্গীরনগরে। তো জাহাঙ্গীরনগরে আমরা সারাদিনে কি করলাম না করলাম তা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এই তো জাহাঙ্গীরনগরের ভিতরে চলে আসলাম। তো আজকে ভাগ্যটা অনেক ভালো ছিল, আসা মাত্রই গাড়ি পেয়েছি, তার কারণে বেশি সময় লাগেনি আসতে। এখানে আমার বাসার থেকে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে, কিন্তু এসে মহা বিপদে পড়ে গেছি। দেখুন বাবু একদম কি করতেছে। আমার মেয়ের অবস্থা একদম খারাপ। বাবু তো আসা মাত্রই একদম দেখলেন তো কিভাবে কান্নাকাটি করতেছে। আমি কোনোভাবেই ওকে থামাতে পারছিলাম না। তারপর কি করলাম, ওর বাবার কাছ থেকে আমি নিয়ে নিলাম। দেখে এদিকে কত সুন্দর মেলা বসেছে। ভাবলাম হয়তো এই দুল চুড়িগুলো দেখে বাবু মনে হয় চুপ হয়ে যাবে। তারপরে যাকে দেখাচ্ছি, মা দেখো এখানে কতগুলো চুড়ি দুল, তুমি কি কিছু নেবে? তারপরে যাই হোক, অনেক কষ্টের পর ওকে আমি কান্না থামাতে পেরেছি। ছোট বাচ্চা নিয়ে আসলে এই এক ঝামেলা, বাইরে নিয়ে গেলে কান্নাকাটি করে থামে না। আমি তো একদম মহাবিপদে পড়ে গেছি। ভাবতেছি আর কোনোদিনও আসবো না, বাবু যতদিন না বড় হয় ততদিন আর কোথাও ঘুরতে যাব না। এটা হচ্ছে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই জায়গাটা হয়তো অনেকেই চিনেন। আমি এর আগে আরও অনেকবার এসেছিলাম, কিন্তু তখন হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন যেহেতু আমি অনলাইনে কাজ করতেছি, তাই হয়তো আপনাদের মাঝে এখন আমি শেয়ার করলাম। আপনাদের কাদের কাছে এই জায়গাটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে আমার মেয়ে কান্না থামানোর পর এখন কি সুন্দর গুটি গুটি করে হাসছে আমার সঙ্গে। তারপরে দেখুন ও এখন কত খুশি, কি সুন্দরভাবে খেলতেছে, কানে ফুল দিতেছে, কত খুশি আমার মেয়েটা এখন। তারপরে যে আমার মেয়েকে আবার খুলে নিলাম, নিয়ে এখন ঘুরতেছি। দেখুন তো কত সুন্দর পরিবেশ। এরকম ঢাকা শহরে খোলামেলা জায়গা কিন্তু সহজে পাওয়া যায় না। হাঁটতে হাঁটতে তো একদম ক্লান্ত হয়ে গিয়েছি। এদিকে দেখে খালা ভাপা পিঠা বানাচ্ছে, ভাবলাম যে একটু পিঠা খাই। আমার মেয়ে কিন্তু আবার ভাপা পিঠাও অনেক পছন্দ। ও তো পিঠা দেখে একদম চিল্লাচ্ছে খাওয়ানোর জন্য। আমি বলতেছি, মা এই যে গরম পিঠা দেখো, কিন্তু ও গরম পিঠা খাওয়ার জন্যই কান্না করতেছে। তারপর আমি একটু ফু দিয়ে ঠান্ডা করে ওর মুখে দিলাম। আল্লাহ, ও তো দেখি বারবার আমার কাছে চাচ্ছে, মা মা খাবো খাবো। তারপর কি করলাম, গরম পিঠা ওর মুখের মধ্যে দিলাম। কি সুন্দর মজা করে খাচ্ছে। জাহাঙ্গীরনগরে কিন্তু আসলে অনেক ধরনের পিঠা, তারপর ভর্তা, এগুলো পাওয়া যায়। তারপরে এই যে আমাদের ঘোরাফেরা প্রায় শেষের পথেই। আর এই দেখুন একদম সন্ধ্যা নেমে এসেছে, কিন্তু আমার মেয়ে তারপরেও কোনোভাবে বাসায় যেতে চাচ্ছে না। এখানে ওর বাবার সঙ্গে যে এখন ফুটবল খেলতেছে। তা ভাবলাম যাই হোক, মেয়ে যখন যেতে চাচ্ছে না, আর একটু থাকি, খেলুক, তারপরে বাসায় যাব। তারপর দেখুন বাবা মেয়ে কত সুন্দর মজা করে ওরা খেলতেছে। তো যাই হোক গাইস, আজকে আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমায় সাপোর্ট করবেন। যেহেতু আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তো আমার ভুল ত্রুটি হতেই পারে, সবাই দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন।